নবী বলেন, হে আবু বকর, মসজিদ থেকে দ্বীনের দাওয়াতের মিশনের অনুমতি দেওয়া হবে। এখানে একটা ঈমানি বিষয় জড়িত আছে। ডাক দিয়া কি আবু বকর, না না। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বয়ানটা আমি হবিগঞ্জ সিলেট বিভাগে কোথাও করি নাই, শুধু আজকে বললাম, একটু মনোযোগ দিবেন, খুব আস্তে আস্তে বলতে হবে। কেবল প্রথম ধরছি যে গতকাল এই বয়ান অনেক কোরআন শরীফ থেকে হাদিস থেকে মিলিয়ে কথাটা একত্র করছি শুধু আপনাদের জন্য। দিন কেমনে প্রচার করতে হবে, বাইরে বাইরে কাম্য নয়, টাকরা গালাগালি কাম্য নয়। রসুল থেকে মাত্র 28 জন রসুলের সাপোর্টার, আজকে আমি ওয়াজ করতেছি কয়েক হাজার সাপোর্টার। তো এখানে তো কথা বলা সহজ, মামুর বাড়ির সুবিধে সাজিয়ে রাখা কাছের প্লেটের মতন নিলাম আর খাইলাম, কিন্তু না, ইসলামটা যখন প্রতিষ্ঠিত হয়েছে ঢালতে হয়েছে, ঠিক কিনা বলে? সেই ইসলামটা পেয়েছি আমরা, তাল বাহানা করি, একটু মনোযোগ দিতে হবে। আমার নবী বলে, আবু বকর এখনো সময় হয় নাই। কথাটা কি সত্য কিনা? যেখানে 88%, যেখানে 68%, সরি 78%, যেখানে তারা 28% মাত্র আমরা, সেখানে কি কথা বলা উচিত হবে? আমার নবী বলে সময় হয় নাই। আমার নবী তো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের খবর দিয়ে দিতেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের খবর দেন ওয়ালা, ঠিক কিনা বলে? কোন সুন্নিরা বলে না নবী নিজে নিজে গায়েব জানে, সুন্নিরা বলে আল্লাহ জানাই তো, বলে নবী জানতেন। আর এখন যারা এসে ওয়াজ এসে বড় বড় লেকচার মারে পণ্ডিতের দল, আইসা আমাদের কি মিথ্যা অভিযোগ দেয় আমরা নাকি বলি আল্লাহ জানাইতো না, না জানাইবার আগে নবী নাকি নিজে নিজে জানতো। সম্পূর্ণ গুজব, মিথ্যা কথা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই সমস্ত কথা। দেখাও তো কোন হুজুর এই কথা বলছে কিনা যে নবী নিজে নিজে জানেন। আমরা কখনো এই কথা বলি না। দলিল দেয় কি, আসমান জমিনে যা কিছু আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা তো আমরাও মানি, এটা তো আমরাও মানি, ঠিক কিনা বলেন? এটা আমরাও মানি, কিন্তু তুমি কি আরেকটা দলিল করো না? ইল্লা মানি আল্লাহর রাসূল, আল্লাহ রাসূলের মধ্য থেকে যাকে পছন্দ করে তাকে গায়েবের জ্ঞান দান করে। ওইগুলো মজা লাগে না নাকি? একটু সাবধানে থাকা লাগবে। সমাধানের জন্য আজকে বয়ান হবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী মসজিদে ঢুকলেন। 28 জনকে নিয়ে নবী দাঁড়ালেন। সিদ্দিক আকবর তো এমন সিদ্দিক আকবর, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার সামনে আমি নবীকে নিয়ে কথা বলতেছি, ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লুঙ্গিটা ধরলেন। খুব মনোযোগ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিকের লুঙ্গিটা হাঁটু পর্যন্ত উঠে গেল। আর আমার নবী লুঙ্গিটা দুইটা বলতেছে, এখানে এমন একজন লোক আসছে যে ঝগড়া করে আসছে। শুধু নবী একলা, নবী কইল কিভাবে? ওয়াজগুলো মাথায় রেখে, এখানে এমন একজন লোক আসছে, আবু বকর ঝগড়া করে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ওমরের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে, কিন্তু ওমরের কাছে আমি ক্ষমা চেয়েছি, আমাকে ক্ষমা করে নাই। আমার নবী বলে, হে আবু বকর, ওমর যদিও তোমারে ক্ষমা করে নাই, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কাটাকাটির পরে মনের ভিতরে সাই দিল, আবু বকর আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা দিলাম না। দৌড়াইয়া সিদ্দিক আকবরের বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে বললেন, হ্যাঁ আবু বকর কোথায়?
ঘর থেকে আওয়াজ আসলো, তিনি বাড়িতে আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন, সিদ্দিক আকবর আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি ক্ষমা করি নাই, কিন্তু মনে হয় আবু বকর আমার নবীর দরবারে হবে। সৌজা নবীর কাছে চলে গেল। যাওয়ার সাথে সাথে আমার নবী চোখ মুবারক রাঙিয়ে ওমরের দিকে তাকাইলেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক কেমন ভাবে ব্যারিকেড হয়ে দাঁড়ায়া গেলেন। নবীর তাকানো দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, মনে হয় আমার নবী ওমরকে কিছু বলবে। বলার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে এইভাবে দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আবু ওমরের দোষ নাই, সব অন্যায় কিন্তু আমি আবু বকরের ছিল। দেখেন ভাইয়ের জন্য ভাই কিভাবে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওমরের কোনো দোষ নাই, দোষ হলো আমার। দুইবার কথাটা বললেন। এখন আমার নবী কত সুন্দর একটা আবু বকরের পক্ষে ছাপাই গাইলেন। আমার নবী বললেন, হে ওমর, হে আবু দারদা, পৃথিবীতে এমন একটা সময়, যে সময়ে ইহুদিরা বলতো আমাকে অবিশ্বাস করতো, একমাত্র ওই মুহূর্তে একজন আমারে বিশ্বাস করতো বিনা দলিলে, তার নাম হইল হযরতে আবু বকর। আল্লাহু আকবার। জোরে বলেন, নামটা কি? আবু বকর। তাকে কি ক্ষমা করা যায়? কথাটা বলতে দেরি ওমর জড়াইয়া ধরে ফেললেন। এমন একজন আবু বকর আমার নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে চাই। 28 জন। সংখ্যা কয়জন? সংখ্যা হলো 28 জন। 28 জন আমার নবীর সামনে বসা। যেই মাত্র আমার নবী বললেন, এ আবু বকর, তোমরা 28 জন দ্বীনের দাওয়াত দিবা, কিন্তু একটা কথা মনে রাখবেন, যে এই জায়গার ভিতরে হকের আওয়াজ, এখানে বাতিল আছে না নাই? এই যে আমি রতনপুর ওয়াজ করতেছি, এই রতনপুরের আশেপাশে আমার মতাদর্শের ভিন্নতার মানুষ আছে না নাই? এমন ভাবে যুগে যুগে ছিল আমার নবী ওই মজলিসের ভিতরে 28 জনকে সামনে রেখে আমার নবী বলেন, ইসলামের জন্য যদি সর্বপ্রথম জীবন দেওয়ার জন্য যদি কেউ থাকো, আমার সামনে একটু দাঁড়াও। 28 জনের ভিতরে একজন ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায়া গেলেন। তিনি আর কেউ না, তিনি হলো নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেল। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেল, আর ইহুদিরা আবু বকরকে খেয়াল করে পাথর মারা শুরু করলো। এমন ভাবে পাথর মারা শুরু করলো, সিদ্দিক আকবরকে রক্ত ঝরাইতে ঝরাইতে একেবারে মাটিতে নেতায়া গেল। এখান থেকে একটা ওয়াজ বের করলাম, আমার নবীজি কইছে, আবু বকর, এখনো দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার সময় হয় না। কথাটা ফইল্লা গেছে, কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ ইয়া আল্লাহু আকবার বলে। সিদ্দিক আকবর খুব মনোযোগ। সিদ্দিক আকবর মাটির মধ্যে পড়ে গেল, রক্তে লাল হয়ে গেল। 28 জনের উপরে আক্রমণের চাইতে বড় আক্রমণ আবু বকরের উপর। এর একটা মাত্র কারণ আবু বকর প্রথম দাঁড়াইয়া গেছে, নবী গো, আমি জীবন দিব। বেয়াদবরা পাথর মারা শুরু করলো, এমন ভাবে রক্ত, সবাই মনে করছে আবু বকর মারা গেছে। এরপরে ইহুদিরা আর আবু বকরে মারে না, মনে করছে আবু বকর শেষ হয়ে গেছে। কারণ আবু বকর এমন একটা মুহূর্তে নবীর পাশে ছিলেন, আবু বকরের সব সম্পদ দিনের জন্য আমার নবীর কদমে কোরবানি করে দিয়েছে। আবার সিদ্দিক আকবর রক্তাক্ত অবস্থায় মাটির মধ্যে পড়ে রইল। ওই মাটির মধ্যে যখন পড়ে রইল,
ইহুদিরা আক্রমণ করে সবাই বাড়িতে চলে গেছে। আর আবু বকরের দেহটারে একবারে নাচতে নাবল হয়ে গেছে, আর দেহটারে ধরে ধরে বাড়িতে নিয়ে গেছে। নেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান তিনি তার পাশে বসলেন। অনেকগুলো ইহুদি খবর নিতে আসতেন আবু বকর মরছে কিনা, খবর নিতে আসছে। মরলে আবু বকর, মারা গেলে তারা খুশি। আবু বকরের পাশে ছদ্মবেশে আয়েশা বলতেছে আবু বকর, কিন্তু আবু বকর সিদ্দিক কোনো কথা কয় না, শুধু মাত্র পড়ে আছে পাথরের আঘাতে, রক্ত ঝরতেছে, খাবার নাই, কিছু নাই। ওই মুহূর্তে আবু বকরের আম্মা বড় টেনশনে পড়ে গেছে। তখনও তার আম্মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কেমন একটা মুহূর্ত, মাও ইসলাম ধর্ম গ্রহণ করে না। আর ইহুদিরা চতুর্পাশে দাঁড়াইছে মাত্র 28 জন। একটা বাড়ির মধ্যে যদি 2 জন মাত্র মুসলমান থাকে, বাকি সব মানুষই তো তার পিছনে পিছনে ঘুরে। ইহুদিরা আইসা পাশে দাঁড়াইয়া রইল। ওরা চেহারা দেখতে আসে নাই, ওরা খবর নিতে আসছে। নেতারা ভাড়াইছে, দেখা কি অবস্থা। ও বন্ধুরি, বন্ধু কথা বলবেন, আর ছোট যুবক পোলাপান কথা বলবা না, নিরো হাসি দিবা না, নিরো নবীর সঙ্গে মাত্র সাপোর্টার 28 জন। তোমরা বলো আমার নবীকে সাহায্য করেছেন কে? আবু বকর সিদ্দিক কথা কয় না, মাথা ফেটে গেছে, শরীর ক্ষত হয়ে গেছে। এবার ইহুদিরা মনে মনে মরছিনি দেখি। হঠাৎ কইরা তার হুঁশ আসছে। হুঁশ আসার পরে তার মা ডাক দিয়ে, আবু বকর তোমার কি অবস্থা? ও আম্মা, আমার অবস্থা তো খারাপ, রক্ত লাল, পুরো আমার মারছে, রক্ত লাল হয়ে গেছে। মা ডাক দিয়ে আবু বকর, ও আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগে? ব্যথা লাগেনি? আবু বকর কয় আম্মা গো, আমার ব্যথার খবর আছে কিনা বলতে যাও, আগে বলো আমার রাহমাতুল লিল আলামিন। দেখেন গট্টা পড়তে ইহুদি, মাও মুসলমান হয় নাই। ওই মুহূর্তে নিজের জানের চিন্তা করে নাই। হুশটা আসার পরে যে আম্মা আমার নবী কেমন? আল্লাহু আকবার বলো। ইহুদির কাছে কথাটা ভালো লাগে নাই, ভালো লাগে নাই। পুরা কর্তিকা রাত্রিরা বাইরে গেছে, মরে নাই। ওই লিডারের কাছে খবর দিতে গেল, আবু বকর মরে নাই। মা ডাক দিয়ে কয়, হে আবু বকর তোমার কেমন লাগে? আগে বলো আমার নবী কেমন আছে, আগে বলো আমার নবী কেমন আছে, আগে বলো তোমার আমার। তোমরা একটু উঠে যাও, তুমি একটু দূরে যাও, তোমরা দূরে যাও, একদম চুপচাপ বসে থাকো, একদম হাসি দিবা, কথা বলবো না, নিষেধ। ইহুদিরা বের হয়ে গেছে, সংখ্যা মাত্র কয়জন? 28 জন। ছত্রভঙ্গ আবু বকর, আবু বকর তার পাশে মা। ওই মুহূর্তে তাদের সামনে যারা পাথর করছে, তাদের সামনে নবী কেমন আছে। আর আমরা একটু বিপদ দেখলেই ইমান বেচ্চা 2 লাখ টাকা খায়া ঘরে বইয়া থাকে। 100 পাতের মোকাবেলায় যদি তাহিরিকে ছেড়ে দেওয়া হয়, তাহিরি হাজার সুন্নির সামনে যা বলবে, 1000 পাতের সামনে তাহিরি তাই বলবে, তাই বলবে, তাই বলবে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার বলে। জান দিব কিন্তু ঈমান দিব না। এটা সিদ্দিক আকবরের আদর্শ। এটা রাসূল বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য। যেরকম সুবহানাল্লাহ। এবার মা ডাক দিয়া কই,
হে আবু বকর, অনেকক্ষণ পর্যন্ত তুমি খাও নাই। দেখেন, মা কিন্তু বিধর্মী, ইহুদিরা নবীর কথা শুনে চলে গেছে, তার ধরে নাই। একজন মাত্র সন্তানের পাশে বসে আছে, সন্তান রক্ত ঝরতেছে, তারে ফালায়া যায় নাই। এই লোকটা কেউ না, এই লোকটা হলো তোমার আমার জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক না? সুখের কালে তোর বন্ধু অভাব হবে না, দুইটা পা যতদিন সুস্থ থাকবো তোর বন্ধুর অভাব নাই। মার কথা তোর ভালো লাগে না, বাবার কথা তোর ভালো লাগে না, এই দুইটা পা যদি প্যারালাইসিস হয়ে যায়, দেখবে একটা বন্ধু তোর খবর নিত না। ঘরে বাইরে তোরে ছোটবেলার মতো লালন পালন করবে একটা মানুষ, জবানটা খুলে বলো তিনি কে? তিনি হলো মা। ও যুবক, পায়ের ভিতরে হাত দিয়া বলি গো, মায়ের মতো না আর কেউ নাই। এই জন্য জনম দুঃখিনী মা পাশে বসে কি কয় শোনেন। ও আবু বকর, আবু বকর রে, তোমার মনে হয় ক্ষুধা লেগেছে, তুমি অল্প অল্পটা খাবার খাও না। আবু বকর ডাক দিয়া কয়, মা কি বললেন? আমি খাবার খাইতাম, আমি খাবার খাইতাম, আমি খাবার খাইতাম। আমার জানের জান, আমার ইমান, নবীকে দেখার আগ পর্যন্ত আমার পেটে এক ফোঁটা পানিও আমি দিব না। এই হলো সিদ্দিক আকবর নবীর প্রতি ভালোবাসা। এই ভালোবাসা কোট করতে পারো, তাইলে ভালোবাসার সংজ্ঞা বুঝবে। আবেগের ভালোবাসার দাম নাই, বিবেকের ভালোবাসার মূল্য আছে। কোন কারণে কাকে ভালোবাসতো? দুনিয়াদারি ভালোবাসা হারাম, আর আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসাই পাবে হাসরের ময়দানে আরাম। মা কি ডাক দিয়া কই, মা আমাকে নবীর কাছে নিয়ে যাও, আমার নবী কেমন আছে আমি নবীরে দেখব। কিন্তু চতুর্দিকে শুধুমাত্র মুনাফিকের দল, চতুর্দিকে কাফেরের দল, শরীরটা রক্তাক্ত, উঠতে পারে না, এরপর নবী দেখতে চায়। হে আমার বাবা জিরায়নি, ও বন্ধুরে আমার, এবার ওই মা দুঃখিনী সন্তানের মন রক্ষা করার জন্য ইহুদিদের চিন্তা করে নাই, কাফের চিন্তা করে নাই। মায়ের শাড়ির আঁচল দিয়া আবু বকরের চেহারাটা ডাকিয়া গোপনে 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 আমার নবীর কাছে নিয়ে গেছে। নবীজি যেই মাত্র আবু বকর দেখলেন, আবু বকর তোমার কি অবস্থা? আবু বকর কয়, নবী আমি আবু বকর আসছি নবী গো। আমার নবী আবু বকর যখন মায়ের আঁচলের ভিতর থেকে মাথাটা বার করলেন, দেখতেছেন আবু বকরের কল্লাটা ছিন্ন ভিন্ন হয়ে আছে। যেই মাত্র আমার নবী দেখলেন, দেখার পরে দৌড়াই আবু বকরের কাছে আইসা আবু বকরের কপালের মধ্যে একটা চুমা দিলেন। আবু বকর, আবু বকর, আবু বকর, তোমার বুঝি পাথর মারছে? ও নবী, পাথর মারছে এই খবর বইতাম না, আগে বলেন না আপনি নবী কেমন আছেন? আপনি যদি ভালো থাকেন আমি আবু বকর ভালো, আপনি যদি ভালো থাকেন আমি ভালো, আপনি যদি ভালো থাকেন আমি ভালো। আগে কন্যা দেখি শরীরে খুলে মিলে দেখে পাথর লাগছে কিনা, কাদর খুলে। ও নবী গো, আপনার গায়ে কোনো পাথর আছে? আপনার শরীরে কোনো পাথর আছে? নবীর কথা বিশ্বাস, নিজের কাপড়টা খুইলা খুইলা রক্ত লইয়া লইয়া নবীরে দুইটা ধরে একটু ব্যথা পাননি নবী। আমার নবীকে, আবু বকর তুমি আমার জন্য টেনশন করো না, তুমি কেমন আছো? আমার নবী কয়, আবু বকর এই দুনিয়ায় আল্লাহ আমারে হাবিব কইছে, আমি নবী যদি আল্লাহ ছাড়া কাউকে হাবিব বলতাম, আমি তুমি আবু বকর রে আমার হাবিব বানাইতাম।
তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানে পরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই গজলটা আমার নিজের হাতের চোখের পানি ফেলতে ফেলতে নিজের হাতে লেখছি, দুইটা হাত তুলে দেখ সাক্ষী দিয়া দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, এটাই তো তোমার বাসি ভালো, তুমি মোদের আশার আলো, এটাই তো তোমার বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও আমার রতনপুরীর বন্ধুরা, কি মহব্বত আজকে আপনারা দেখা দিলেন। একটা মানুষ দিয়ে হাসেন না, একটা মানুষ দিয়ে কথা বলেন না, চাতক পাখির মতন আমি কাঙ্গালের দিকে তাকাইয়া কি শুনতেছেন, মনে হয় যেন চোখের ভিতরে মদিনার মরুভূমি, মক্কার মরুভূমি ভাসতেছে। ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছে কাফের। আমার নবীরে তারা আক্রমণের জন্য মিটিং জমাইছে। মিটিং এর মধ্যে ঘোষণা করছে, যে নবীরে জিন্দা করা মরা ধরে আনতে পারবি তারে 100 উট উপহার দেব। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? যেই মাত্র এই চ্যালেঞ্জটা করলো আমার নবীরে, আমার আল্লাহ কয় বন্ধু এই মক্কায় আর থাকতে পারবেন না গো নবী। আমার আল্লাহ কোরআনে কয়, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের মন গড়া কিছু বলে না, আমার নবী শুধুমাত্র আল্লাহর সিদ্ধান্তে চলে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু আপনি মদিনায় চলে যান। আমার নবী সিদ্ধান্ত নিলেন, কারণ আমার নবীকে হুকুম করেছেন কে? আমার নবীজি সিদ্দিক
সিদ্দিক আকবরকে যখন বললেন আমার আল্লাহ বলেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য, আবু বকর সিদ্দিক আমার নবীর কেমন বন্ধু, আবু বকর সিদ্দিক আমার নবীর কেমন সাথী, এই সাথী ডাক দিয়ে কই নবী গো আপনি কি নিজের মনের ইচ্ছায় যাচ্ছেন না? আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ বলেছে বন্ধু 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 হ বন্ধু 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 হ বন্ধু বন্ধু বন্ধু। আবু বকর সিদ্দিক চোখের পানি বাড়াইয়া দিয়েছে, ও নবী গো আমি যদি 7 দিনও যদি না খাইতাম গো নবী, আপনি নবীর চেহারা মোবারক যখন আমি দেখতাম, এ যতন ফোরের বাবা জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। সবাই মহব্বতে বলে আলহামদুলিল্লাহ, আর জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব এসেছেন আমাদের প্রতিনিধি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার সুস্বাস্থ্য কামনা করছি। এই মুহূর্তে সিদ্দিক আকবরের মহব্বতের বয়ান চলছে, এই মুহূর্তে আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন। আল্লাহ পাক সিদ্দিক আকবরের ভালোবাসার প্রেম সাগরে আমাদের চেয়ারম্যান মহোদয়কে কবুল করুন, আমিন। সিদ্দিক আকবরের ভালোবাসার প্রেম সাগরে আজকে রতনপুর ঈদগাহ ময়দানে যারা এসেছেন আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? আমরা রাসূলের মহব্বত চাই কি চাই না? সিদ্দিক আকবরের মহব্বত দরকার আছে কিনা? এই সিদ্দিক আকবরের মহব্বতের ভিতরে কি কোনো মুনাফিকি ছিল? আবার সিদ্দিক আকবর, যেহেতু আমি অনেক দূরে যাব, ধারাবাহিক বয়ান 3 ঘন্টার বয়ান যেন 1.5 ঘন্টার ভিতরে চলে আসে চেষ্টা করতেছি। আপনাদের অনেকের মনে কষ্ট হচ্ছে, আজকে বুঝতে অসুবিধা হচ্ছে। সিদ্দিক আকবর বলেন, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবী, আপনাকে যদি দেখতাম আমি আবু বকরের 7 দিনের ক্ষুধা দূর হয়ে যাইত গো নবী। আপনি যদি চইলা যান কার চেহারা দেখে ক্ষুধা দূর করব? এই কথা বলার পরে আমার নবীজি বলছেন আমি নিজে যাচ্ছি না, আমার আল্লাহর হুকুমে যাচ্ছি। হযরতে মাওলা আলীকে ডাক দিলেন, আলী রে, এই পৃথিবীর ভিতরে একটা মাত্র সন্তান খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটার নাম হলো হযরতে মাওলা আলী। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এ আমার বন্ধু, ও রতনপুর নোয়াপাড়ার বাবা, ও খরকির বাবারা, ও করোনার বন্ধুরা, একটু মহব্বতের মায়ের সুর লাগাইয়া দাও। হিংসা বিদ্বেষ হবে পরে, তাহির বিরুদ্ধে কথা হবে পরে, নবীর মহব্বতই হবে আগে। নিন্দা পায়ের নিচে থাকবে, ভালোবাসা জিতে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক আবু বকর সিদ্দিক মনটা খারাপ করলেন, আমার নবী মাওলা আলীকে ডাক দিয়া বললেন, ও আলী, আমি যদি মদিনায় চলে যাব, তুমি আলী আমার ঘরের ভিতরে থাকবা, তবে আমি নবী বইলা যাই তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। এবার রাত্র গভীর, একদিন রাত্রে মিটি মিটি তারকাগুলো চলে, পশু পাখিগুলো ঘুমের করে নিস্তব্ধ এক রাতের বেলায় আমার নবী আপন দেশ ছাইরা মদিনায় যাবে। ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, এমন একটা মিটি মিটি তারা ভরা আকাশের মাঝখানে আমার নবী হাঁটতেছেন, আপন দেশ ছেড়ে চলে যাবেন। ওই মুহূর্তে আমার নবী মদিনা মক্কার ওই অলিতে গলিতে তাকায়া চোখের পানি ছাইরা কয়, ও মক্কাবাসী, মক্কারে, ও মক্কার মাটি, মক্কাবাসীরা যদি আমার যন্ত্রণা না দিত, আমি কোনদিন আমার মায়ের দেশ ছাইরা যাইতাম না। ঝিলের শোভা, মাঠের ফসল, নদীর কোলো তার, বনের আদর, মায়ের সোহাগ, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের
ব্যাপার বলেন না আপু? ঝিলের শোভা মাঠের ফসল নদীর কলুতান বনের আদর মায়ের সোহাগ বনের আদর মায়ের সোহাগ পাখির ঠোঁটের গান আল্লাহ সবই তোমার দান আল্লাহ আর জবান করে গেল সব কার দান আমার নবী ঘরের ভিতরে আলী চাদর দিয়া এদিকে তাকান চাদর দিয়া চেহারাটা ঢেকে শুয়ে রইলেন ওই দিকে দিয়ে আমার নবী ঘর থেকে বের হয়ে গেলেন রাতের বেলা নবীর ঘরের ভিতরে ইহুদিরা কাফেররা ঢুকলো দুইটা দেখে একটা লোক চাদর দিয়া শুয়ে রইছে আমার যদি চেয়ারম্যান সাহেব বলতো তাহির সাহেব আমার ঘরে থাকেন একদিন আমরা মারতে আসতে ঠিক আছে আপনি ছেলে থাকেন আমি আছি আমি সারা রাত এমনি বইয়া থাকি যাতে চেয়ারম্যান মনে করে এবার আমার মায়ের না জানের একটা ডর আছে আর আবু বকর আমার নবী কইছে আলী তুমি থাকো ওরা তো ঘুরতেছে 100 উট উপহার দিবে আমাকে ঘুরতেছে আমাকে ধরতে পারলে মারতে পারলে 100 উট উপহার দিবে তুমি আমার ঘরে থাকো আমি চলে যাচ্ছি আলী এইভাবে চাদরটা মুখে দিয়া ঘুমাইলেন ঘুমাইলে মানে তাকাই দিচ্ছে কিন্তু চাদরটা মুখে কাফেররা ভিতরে ঢুইকা তলোয়ার মাথা দিয়া চেহারার কাপড়টা সরাই দেখে ঘরের ভিতরে আমার নবী নাই শুধু আলী জিজ্ঞাসা মোহাম্মদ কই সাল্লাল্লাহু আমার মওলা আলী বলেন এদিক দিয়ে গেছে এদিক দিয়ে গেছে আসলে দরজা দিবে গেছে দরজা যাওয়ার পরে লাইন আছে আমাদের সামনে আছে কই দিক দিয়ে গেছে মদিনার যে মেইন রোড নবী উড়ে গেছে নবী গেছে পানি উড়ে বাইপাস মারহাবা গান নবী জানে নবী দেখে নবী বুঝে ঠিক কি না ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউআ নবী আল্লাহর হুকুম ছাড়া কখনো লড়ে না কাফেররা ঘর থেকে বেরিয়ে গেছে এখন আমার একটা প্রশ্ন করেন হুজুর আলী যে ঘরে শুয়ে দিছে যদি আলীরে নবী মনে করে ওরা মাইরে ফেলাইতো এটার জবাব কি হবে আলী কয় আমি মরণের ভয় করবো কেন আমি কাপড় দিয়ে ঢেকে রাখছি মাথা মরণের ভয় করবো কেন আমাকে রাসূল বলে গেছে নবীর সঙ্গে আমার মদিনায় দেখা হবে মদিনায় দেখা হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না এটাই আমার ঈমান এটাই আমার বিশ্বাস হাত তুলে বলুন ঠিক কি না বলো আল্লাহু আকবার তো সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য এরা আমাদের ঈমানের মাপকাঠি কথা বলেন ঠিক কি না বলেন এবার আমার রাসূল রাতের বেলায় নিজিম রাত এদিকে তাকান মিটি মিটি তারকা চলতেছে আমার রাসূল গিফার করা আলবাব দরজার ভিতরে টুকা দিলেন সাথে সাথে সিদ্দিক আকবর দরজাটা খুলে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল বলেন আশ্চর্য আজীব তুমি কি ঘুমাওনি আমি যে এখন আসবো এই মুহূর্তে আসবো তোমাকে টোকা দিলাম তোমাকে একটা টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে তুমি দাঁড়িয়ে গিয়েছো তুমি কি ঘুমাও নাই সিদ্দিক আকবর বলেন রাসূল যেদিন থেকে বলেছেন আপনি যাবেন মদিনায় সেদিন থেকে আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় লাগাই না আমার রাসূল বলেন আবু বকর তুমি চলো রওনা হয়ে গেলেন একটু সামনে গিয়ে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আপনি আমার সামনে ছিলেন আমি আপনার পিছনে ছিলাম এখন আমি আপনার সামনে থাকবো আপনি আমার পিছনে থাকবেন আবু বকরকে রাসূল বলেন তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই রাসূলের অগ্রে কেউ যাওয়া যাবে না রাসূলের কণ্ঠের উপরে কেউ কণ্ঠ করতে পারবে না লা তারফাউ আসওয়াতাকুম সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পাকের কণ্ঠের উপরে কাহার কণ্ঠ বাড়ানো যাবে না তুমি কি জানো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি জানি কিন্তু
যদি এখন সামনে যাওয়ার কারণে আমার দুজকে যেতে হয় আমি দুজকে যাব। রাসূলকে কেন? তাকে দেখুন, সামনের বাড়িটা হলো ইহুদির বাড়ি। ওরা তো আপনাকে খুঁজতেছে, ওরা তো পুরস্কার ঘোষণা করেছে, আপনাকে পেলেই তো ওরা তীর মেরে দিবে। এখন ইহুদি যদি আপনাকে দেখে ফেলে আর আপনাকে যদি তীর মারে, আমি থাকবো পিছনে, তীর লাগিয়ে আপনার সিনা মুবারকের বরাবর, এটা হতে পারে না। আমি আপনার সামনে থাকবো, একটা বুঝি না, দুইটা বুঝি না, 1000 তীর যদি আসে আমি আবু বকরের বুকে পেতে দিব। আমার সামনে আমার জান, আমার ইমানের বডিতে একটা তীরের আঘাত লাগতে দিব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ বলুন। ইন্দিমিন টাইমে আল্লাহর হাবিবকে সাথে নিয়ে সিদ্দিক আকবর রওনা হয়ে গেল। যাইতে 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 যেতে একটা গুহা দেখলেন, যে গুহার নাম হলো গারে সুর। হজ করছেন বাবা? হজ করছেন? আলহামদুলিল্লাহ, আমি বড় ভাগ্যবান, ঠিক কিনা বলেন বাবা? আমার বাবার চোখটা অনেক দামি একটি চোখ, ওনার চোখ আমার নবীর রওজা মুবারক দেখেছে, ঠিক কিনা বলুন? আপনার জীবনে আপনি তো অনেক দেশ ঘুরেছেন, বলুন তো মদিনার মতন এত সুন্দর কি আছে? মদিনার মতন এত সুন্দর আর কোনো জায়গা আছে? নাই। এত সুন্দর জায়গায় রাসূলকে চয়েস করে দিলেন কে? দেখুন কে? পাহাড়ের ভিতরে ঢুকলেন, ঢুকার আগে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে আপনি আগে ঢুকবেন না, গুহার ভিতরে ঢুকবো আমি, আমি দেখবো গুহায় কোনো বিষাক্ত কিছু আছে কিনা, আগে আমি পরিষ্কার করে দিই, তারপরে আপনি ঢুকবেন। সিদ্দিক আকবর গুহার ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখতেছেন অনেকগুলা ছিদ্র, প্রত্যেকটা ছিদ্রে একটা একটা সাপ এইভাবে বসে আছে। কি কথা কন? সাপ কি ভালোবাসার নাম না আতঙ্কের নাম? আতঙ্কের নাম। সিদ্দিক আকবর এক একটা এই গায়ের ভিতরে কাপড়, এই কাপড় তার দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এক একটা ছিদ্র কাপড় দিয়ে বন্ধ করলেন, কিন্তু দুইটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল। এই দুইটা ছিদ্র তিনি বন্ধ করতে পারেন নাই। রাসূলকে নিয়ে ভিতরে ঢুকলেন, আর ওই দুইটা ছিদ্রের বরাবর তিনি খেয়াল করলেন। খেয়াল করে ওনার পা দুইটা, আমার নবী বললেন, আবু বকর, আমি তো অনেক দূর হেঁটে এসেছি, একটু ক্লান্তি লাগছে, আমি একটু নিদ্রা যাব। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাথরের উপরে বালিশ নয়, বালিশ পাথর নয়, আমার উরুকে আপনার জন্য বালিশ বানাবো। আমার নবীর শের মুবারক দেখে একটু আরাম করতেছেন, হঠাৎ করে দেখতেছেন দুইটা ছিদ্র বাকি, যদি ঘুমিয়ে যায় কোন সময় সে রাসূলকে ছোবল মারে বা দংশন করে। এই জন্য সিদ্দিক আকবর সকল ছিদ্রগুলো কাপড় দিয়ে বন্ধ করলেন, আর দুইটা ছিদ্র নিজের পা দিয়ে বন্ধ করলেন। রাসূল ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দুইটা সাপ ওই সিদ্দিক আকবরের পায়ের মধ্যে ছোবল মেরে দিল, কিন্তু পা দুইটা সরাই নাই, রাসূলকে ডাকও দেয় নাই। অল বডিটা হলুদ হয়ে গেল, রক্ত পানিতে পরিণত হয়ে গেল, কিন্তু রাসূলকে ডাক দেয় নাই। সিদ্দিক আকবর মনে মনে বলেন, 1000 সাপের বিষাক্ত আঘাতের চাইতে আমার অন্তরে আমার নবীর মহব্বতের পাওয়ার অনেক বেশি। শরীর নিস্তেজ হয়ে গেল, মনের অজান্তে 2 ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহর গাল মোবারকে পড়ল। রাসূল বলেন, আবু বকর, তুমি কাঁদছো কেন? নবী গো, সব ছিদ্র আমি কাপড় দিয়ে বন্ধ করেছি, দুইটা ছিদ্র খালি ছিল, আমি আমার পা দিয়ে দুইটা ছিদ্রকে আমি বন্ধ করে দিয়েছি, সাপ আমাকে ছোবল দিয়েছে। আমার রাসূল বলেন, ইয়া আবু বকর, কোথায় তোমাকে দংশন করেছে? এই যে আমার পায়ে। আল্লাহর হাবিবের থুতু মুবারক সিদ্দিক আকবরের কদমের মধ্যে, পায়ের মধ্যে থুতু মুবারক লাগিয়ে দিলেন। সিদ্দিক আকবর বলেন, আমার রাসূলের থুতু মুবারক আমার পায়ে লাগাইতে দিলি আমার 1000 ব্যথা সাথে সাথে ভালো হয়ে গেছে। আবু বকরকে সামনে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সেই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? না বলেন জোরে, জোরে বলুন, জোরে বলুন। আবু বকরকে সামনে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লেগে ভালো হয়ে গেল। সেই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? বিজ্ঞানী আল্লাহ 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 আল্লাহ, আমার অন্তর বইরা কালা গো দয়াল মাওলার এই প্রেমা গনে মাশাআল্লাহ।
আমি না বুঝিয়া প্রেম করিলাম মুর্শিদি চাঁদের সোনা গো আমি না বুঝিয়া প্রেম করিলাম মুর্শিদি চাঁদের ঈশানে গো দয়াল মাওলা এ প্রেম গনে মাশাআল্লাহ আহার নিদিরা বইলা সব পিহিতের কারণে হাইরে আহার নিদিরা বইলা সব পিহিতের কারণে আমি কি করিব কোথায় যাইব কান্দিনে সে দিনে গো দয়াল মাওলা প্রেম গনে আল্লাহুম্মা আমিন।